আসসালামু আলাইকুম এভরিওয়ান। আমি দিদু ভাই, আমার চ্যানেল দিদু ভাইয়ের রান্নাঘর ওয়েলকাম। আজ আমি আপনাদেরকে খুব সুস্বাদু একটি রেসিপি বানিয়ে দেখাবো। রেসিপিটা হলো শীতের সরিষার শাক আর রুই মাছ। রুই মাছ সরিষার শাক কিভাবে রান্না করতে হয় আমার ভিডিওটা একটু খেয়াল করে দেখবেন। শাকগুলি আমি ডাটা সহ মানে ডগা সহ আমি বেছে নিচ্ছি। তো আমি যেভাবে বেছে নিলাম আপনারাও ঠিক এভাবে সরিষার শাকগুলি আমি একটু একটু করে বেছে নিলাম। এভাবে আপনারা বেছে নেবেন। এটা কুচি করতে হবে না, কিছু করতে হবে না, ঠিক এইভাবে বেছে নিতে হবে। আমার শাকগুলি খুব সুন্দর, স্বাস্থ্য ভালো, দেখতে খুব সুন্দর। তো এরকম সুন্দর শাক নিয়ে আসবেন রুই মাছ রান্না করার জন্য। আমার শাকগুলি বাছা হয়ে গেছে। আমি এখন মাছগুলি ভেজে নেব। মাছগুলি আমি হলুদ একটু লবণ দিয়ে ম্যারিনেট করে রেখেছিলাম। তো মাছগুলি এখন আমি ভেজে নেব। এসব ফ্রাই প্যানের মাঝখানে তেল চলে যায়, সমস্যা নাই। মাছ দেওয়ার পর তেলগুলি ওরা চষে চষে নিয়ে আসে। তো দেখেন মাছগুলি আমি একটু একটু করে সাজিয়ে সুন্দর করে তুলে নিচ্ছি। একটু অপেক্ষা করবো মাছগুলি ভাজার জন্য। মাছগুলি আস্তে আস্তে উল্টে উল্টে দেবো, উল্টে পাল্টে দেবো। আস্তে করে নিতে হবে, যেহেতু এটি রুই মাছের পেটের অংশ, ওইগুলি একটু নরম থাকে। একটু স্লোভাবে নিতে হবে। আমার মাছগুলি ভাজা হয়ে গেছে। মাছগুলি কালারটা ঠিক এরকমই রাখতে হবে, নাহলে শাকের সাথে এটা সুন্দর দেখা যাবে না। আমি এখন মূল রান্নায় চলে যাই। কিছু জিরা দিয়ে দিলাম তেলের মধ্যে। জিরাটা দিলে সুন্দর একটা ফ্লেভার আসে। 4 পিস রসুন কুচি কোয়া দিয়ে দিলাম, পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। দেরি করে দিলে জিরাটা পুড়ে যাবে, তারা খুব কম সময়ে দিয়ে দিতে হয়। রসুন কুচি দিয়ে দিলাম আর কাঁচামরিচ ফালি করা দিয়ে দিলাম। এই 3টা উপকরণ আমি ভালো করে ভেজে নেব। একটু রসুন বাটা দিয়ে দিলাম 1 চামচ পরিমাণ, পেঁয়াজ বাটা 1.5 চামচ পরিমাণ দিলাম। আমি এখন একটু নেড়ে চেড়ে নেব, দুটো জিনিস মিশিয়ে নেব। আমি আগে ব্লেন্ডার করে রেখেছিলাম। আপনারা জানেন আমি কি কি দিই ব্লেন্ডার করতে গেলে। এটি আমি আলাদা আলাদা করছি, কারণ এক এক রান্নার এক এক স্টাইল। মরিচ যে আমি বেটে রেখে দিয়েছিলাম ওইগুলি 1.5 চামচের মতো আমি দিয়ে দিলাম। তো ওই মরিচটা তো কাঁচা, শুকনো মরিচ আমি বেটে নিচ্ছি বা ব্লেন্ডার করে। এখন স্বাদ মতো লবণ দিলাম। ওটা আমি একসাথে সব মিশিয়ে মরিচের কাঁচা গন্ধটা চলে যাবে, কারণ আমি শুকনো মরিচ দিই না। এখন ধনিয়ার গুঁড়া দিয়ে দিলাম। এটা আমার হাতের বানানো 1 চামচ, ছোট চামচ দিয়ে হলুদ দিয়ে দিলাম। হলুদটা আমি কমই দিই তরকারির মধ্যে, হলুদ কম দিলে তরকারির টেস্টটা আসে বেশি। তো এখন আমি একটু ভেজে নিয়ে আমি একটু পানি দিয়ে দিলাম। পানিটা দিয়ে আমি একটু কষিয়ে নেব। কিছুক্ষণ আমি কষিয়ে নেব, ঢেকে দিলাম। আমার মশলাটা কষানো প্রায় হয়ে গেছে, তেল বেরিয়ে আসছে। মাঝে মাঝে একটু সাউন্ড শুনেন, এটা আমার ময়না পাখি সাউন্ড করে। ও আমাকে আম্মু বলে ডাকে, আমার মেয়ে। শাকগুলি দিয়ে দিচ্ছি। শাকগুলি একটু সময় লাগলো দিতে, কারণ শাক এদিক সেদিক পড়ে গেলে হয়তো ময়লা পড়তে পারে। তাই আমি আস্তে আস্তে করে খুব সতর্কতার সাথে শাকগুলি প্যানে দিয়ে দিলাম। এখন একটু পানি দিয়ে আমি শাকগুলি কষিয়ে নেব।
কিছুক্ষণ কষানো হলো, এখন আমি ভাজা মাছগুলি দিয়ে দিব। মাছের যে লেজের অংশটা, এটা একজন লাভার আসছে আমার ঘরে, তার জন্য দেওয়া হয়েছে। মাছগুলি আস্তে আস্তে দিতে হবে, কারণ পেটের মাছগুলি নরম থাকে, নাহলে ভেঙে যাবে। খুব সাবধানে মাছগুলি লাড়াচাড়া করতে হয়। তো পানি দিয়ে দিলাম পরিমাণ মতো পানি। এই তরকারিটা একটু ঝোল হবে, তাই পরিমাণ মতো পানি দিবেন। কিছু মাছ ভেসে থাকবে, কিছু মাছ ডুবে যাবে, অর্ধেক মাছ ডুবানো থাকবো, অর্ধেক মাছ ভেসা থাকবো। আমার রান্না শেষ। লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী ভিডিও দেখার জন্য। আল্লাহ হাফেজ।